আমার মতি যখন 5 মাসের ছোট বাচ্চা, দুদিনের জ্বরে মানিক আমার চলে গেল। মতির বাপ আমাকে তাড়িয়ে দিয়ে নতুন এক সংসার পাতল। সেই থেকে এ বাড়িতে রাঁধুনি হয়ে ঢুকেছিল। আজ এ বাড়ির সবকিছুতেই আমার মায়া বসে গেছে। 3 দাদা বাবুদের মধ্যে আমি আমার মতিকে খুঁজে পাই। কর্তাবাবু গিন্নিমা আমাকে কোনোদিনই অনাদর করেন। আমার বাড়ি বলতে এখন এটাই। পিসি, ও মতি পিসি, কি হয়েছে সোনা? আমাকে একটা গল্প শোনাও না। এখন কি গল্প বলার সময় বাবু? সেই সন্ধ্যাবেলায় তোমাকে অনেক গল্প শোনাবো, ঠিক আছে? না, তুমি এখনই শোনাও না। ও মতি পিসি, শোনাও না। আচ্ছা আচ্ছা বাবু, বলছি। এক দেশে এক রাজা ছিল। সেই রাজার 3 রানী ছিল। এক রানী রান্না করত, এক রানী খাবার দিত, আর এক রানী রাজার সেবা যত্ন করত। একদিন হয়েছে কি হয়েছে মতি পিসি? একটা বড় রানী সোনার থালায় মাছ ভেজে রেখেছে। একটা মিনি বেড়াল কি করেছে? মিনি বেড়াল 3 মাছ মুখে দিয়ে চটপট। তারপর মতির মা, ও মতির মা, যাই গিন্নিমা। চলো চলো তাড়াতাড়ি চলো, চলো চলো। 3 মাছ, 3 মাছ বেড়ালে নিয়ে চলে গেল। চাটা নাও। 3 ভাজা মাছ বিড়ালে খেয়েছে। এবার এই ত্রিসীমানায় ঢুকলে ঝাঁটা পেটা করবো, নুরো জ্বালিয়ে দেবো মুখে। পোড়া মুখী, তোমার আশকারা পেয়েই তো মাথায় উঠেছে এত কাজ। 3 ভাজা মাছ, তাহলে কম সম করে 3-6টা। আজ কত করে মাছ কিনেছিস রে দেবু? দেবু সবজি মাছ এনে দিয়ে দুধ আনতে গেছে। ছেলেটা আমার হন্যে হয়ে গেল সবার এই ফাই মাছ খাটতে খাটতে। সে তো তোমার জন্য, কোনো চাকর বাকরি তো তোমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, সব দোষ আমার। ও মা, এই দেখো কাকে নিয়ে এসেছি। এসো এসো এসো। কি নাম তোমার? হরিণা। ছি 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 ছি, বাড়ির কর্তার নামে না? দেবু, তুই ওকে বাড়ি পাঠিয়ে দে। বল এসব হবে না, কোনো মতেই হবে না। এবার কি হবে বাবা? যা করার তুমিই করো, আমি খেতে যাই, বড্ড খিদে পেয়েছে। তোমার খারাপ নাম কি? এগে, আমার কোনো খারাপ নাম নেই। আপনি একটা খারাপ নাম দিলে আমি আমার চাকরিটা পাই কর্তামশাই। না খেয়ে না দিয়ে মরে যাচ্ছি কর্তামশাই, দয়া করে একটা খারাপ নাম দেন কর্তামশাই। আচ্ছা দেখছি, তুই বাইরের বারান্দায় গিয়ে অপেক্ষা কর। এগে কর্তামশাই। রামায়ণ মহাভারতে তো অনেক বিচ্ছিরি কিম্ভূত কিমাকার নাম আছে। একটু পাতা উল্টাই, বহুকাল তো এসব বইয়ের পাতা ছুঁয়ে দেখিনি। এই সুযোগে যদি একটু। পেয়েছি পেয়েছি। পেয়েছো বাবা, পেয়েছো? হ্যাঁ রে, পেয়েছি। বাঁচা গেল। কই গো হরিনাথ, এদিকে এসো। আমি রামায়ণ মহাভারত ঘেটে একটা খুব বাজে নাম বের করেছি। নামটা বলো বাবা। কুম্ভ
বুঝলি দেবু, কুম্ভ। কুম্ভকর্ণই দিতাম, কিন্তু কর্ণ খুব ভালো লোক কিনা গোটা রামায়ণ পড়ে দেখলাম কুম্ভ বেটা নাক ডাকিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। দেশ যখন সংকটে তখন যারা ঘুমিয়ে কাটায় তারা হয় দেশের সবচেয়ে খারাপ লোক। তাই তোর নাম একমাত্র কুম্ভই হওয়া উচিত। যা গিন্নিমাকে পেন নাম করে কাজে লেগে পড়। কি বলছো বাবা? কুম্ভ খারাপ নাম? স্যার যদুনাথ যদি এখন বেঁচে থাকতেন তোমার এই কথা শুনে তো আত্মহত্যা করতেন। কুম্ভ কত বড় যোদ্ধা, মহান বীর, বিরাট দেশপ্রেমী। তুমি কি জানো না বাবা, আজই তোমাকে আমি অবন ঠাকুরের লেখা রাজকাহিনী এনে দেবো। আপনাদের এত বড় শিক্ষিত বাড়ি, আপনারা একটা আজে বাজে হেজে পেজে যাচ্ছাতাই ধরনের খারাপ নাম দিতে পারবেন নি মুখে? একটা নামের জন্য না খেয়ে মরবো আমি। কাটতে হবে না ওট। কুম্ভর বদলে আমি তোর নাম দিলাম কুম্ভ। এটা খুবই খারাপ নাম, কারণ এর কোনো মানে নেই। ও ছোটকা, ওর নাম কুম্ভর বদলে কুম্ভু দাও, বেশ সাধুনিক হবে। একদম ঠিক, তোর নাম আজ থেকে কুম্ভু। দেবু, কোথায় তুই? আর তোর বাবাই বা কোথায়? এ সংসার চলে যা। কি হয়েছে মা? এই দেখো তোমার সংসারের জন্য কাজের লোক, নাম কুম্ভু। বাবার নামে নাম নয় মা। উচ্ছন্ন ডাক্তার কাজের লোক, এই সংসারের কেউ কোনো কথা শোনে না। কি হয়েছে বলবে তো? তুমি এই সারাদিন আইনের বই মুখে বসে থাকো, আর এই দেশের আইন কানুন যার যার নিজের মতে চলুক। দেশ যেমন চলছে যার যার নিজের মতে, তেমনি তোমার সংসারও চলছে যার যার নিজের মতে। আমার শাশুড়ি মায়ের তৈরি এই সোনার সংসার আমি রাখতে পারলাম না, আমায় ক্ষমা করুন মা। কি হয়েছে সেটা তুমি বলবে তো মা। তিনটে ভাজা মাছ বিড়াল রেখেছে। সে পোড়ামুখী এলে তো আমি ওর মুখে নুড়ো জেলে দিতাম। এবার বাড়ির তিনজনকে তো মাছ না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, সে তো ঠিক কথা। বড় বৌমাকে বললুম, তিনি বললেন, কি করে এমন কথা বলছেন মা? ডাক্তার তো আপনার সামনেই আমাকে মাছের ঝোল ভাত খেতে বলেছে। মেজ বৌমাকে বললুম, তিনি বললেন, আসছে কাল অমাবস্যা, সেদিন আমি মাছ খাইনি। আপনি আমাকে পরপর দুদিন মাছ না খাইয়ে রাখবেন মা? নিজের পেটের মেয়েকে বললুম, মা পিঙ্কি, আজ তোকে মাছ দেব না মা। বলতেই ভাতের হাড়ির মতন বুক বুক করে বসে রইল। এই সংসার নিয়ে আমি পাগল হয়ে যাব। শোনো মা, আজ আমরা তিন ভাই মাছ না খেয়ে থাকবো। সমস্যার সমাধান। আমার শাশুড়ি মা বলেছে নাতিরা আমার সোনার চাঁদ। না মা, সংসারে যে কোনো সমস্যায় ছেলে বা মেয়ে নয়, সবারই একসঙ্গে হাত না বাড়ালে সে সংসার শান্তির হয় না মা। দেবু ঠিকই বলেছে গিন্নি। নাম কর্তামা। আপনার সংসারে আমাকে একটু জায়গা দেবেন মা? হ্যাঁ মা, কুম্ভু খুব ভালো মানুষ। বেশ, ওঠো, রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে নাও, আর আমার আসবটিটাতে ধার দিয়ে দাও। মতির মা বলছিল আসবটিতে ধার নেই, মাছ কাটতে অসুবিধা হচ্ছে। জি একে মা। কাজ পেয়েছি অনাহারে মরবো না। আমি কাজ পেয়েছি অনাহারে মরবো না। কর্মই ধর্ম মোদের, এই কথাটি ভুলবো না। কাজ পেয়েছি অনাহারে মরবো না। ভাই কাজ পেয়েছি অনাহারে মরবো না। আমি কাজ পেয়েছি অনাহারে মরবো না। আমি কাজ পেয়েছি অনাহারে মরবো না।
শুনছি মাছ মাছ করে তোমার চিৎকার গিন্নিমা। মাছ নিয়ে কি হয়েছে গা? কেন তুই তো হাওয়া করে বললি তিনটে ভাজা মাছ বিড়ালে খেয়েছে, এখন বলছিস মাছ নিয়ে কি হয়েছে? ও মাগো মা, আজ তো বড়দাদা ভাই মাছই আনেননি। মাছের দামে নাকি আগুন লেগেছে, তাই মাংস এনেছে। আমি তো হিংচেকে বেড়ালের